আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে কমেন্ট বক্সে জানাও। এটি গণিত বিষয়ের নবম লেকচার এবং আমার তৃতীয় লেকচার। আজকে আমরা দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 এর লিমিট চ্যাপ্টার 7 বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই প্রথম তিনটি স্লাইড, এই ইনডিটারমিনেট ফর্মস এবং এই ছবিটা, এই তিনটি স্লাইডের বিষয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি মিস করেছ তারা দয়া করে কমেন্ট বক্সে জানাও। এবং তোমরা www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করে ক্লাসটি দেখে নিতে পারবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে হচ্ছে যে কনসেপ্ট অফ লিমিট। তো দেখো, লিমিটের কনসেপ্ট বা লিমিটটা কেন আমাদের প্রয়োজন হচ্ছে বা কি বিষয়, সেই বিষয়টা একটু দেখি। যে এখানে দেখো একটি ফাংশন দেওয়া আছে যে f of x equal to x square minus 4 divided by x minus 2। এখন x equal to 2 হলে f of 2 সমান কত হবে যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা দেখো এখানে x equal to যখন 2 হয় তখন f of 2 equal to, তার মানে x এর মান হচ্ছে আমরা 2 বসাবো। তো সেই ক্ষেত্রে x এর মান যদি 2 বসাই তাহলে রেজাল্ট আসবে 2 স্কয়ার minus 4 divided by 2 minus 2। তো তোমরা জানো 2 স্কয়ার হচ্ছে 4, 4 minus 4 divided by 0, 0 by 0। তোমরা গত ক্লাসে দেখেছো যে 0 by 0 হচ্ছে অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম। 0 by 0 এটা নির্ণয় করা যায় না, অনির্ণেয় আকার। তো সো x equal to 2 বিন্দুতে আমরা এই ফাংশনকে ইভালুয়েট করতে পারছি না, অর্থাৎ ফাংশনের ভ্যালুটা বের করতে পারছি না। তো সো ফাংশনের যে নিয়ম ইতিমধ্যে তোমরা শিখেছো সেই নিয়মটা এখানে কিন্তু ফেল করছে, অর্থাৎ f যখন x এর মানটা 2 হবে তখন f2 টা কত হবে এটা ফাংশন দিয়ে আমরা ইভালুয়েট করতে পারছি না। তো সো এটার বিকল্পটা কি? তো সো সেটা হচ্ছে, দেখো এখন আমরা এখানে যদি x tends to 2, অর্থাৎ যে x not equal to 2 but x, এই যে চিহ্নটা এটা হচ্ছে tends to 2, অর্থাৎ tends to 2 মানে হচ্ছে যে x টা not equal to 2 but x is very very close to 2। হ্যাঁ, যে x টা হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে x এর মান 2 এর নিকটবর্তী বা সন্নিকটবর্তী হলে fx এর মান কত হবে। তো সো আমরা x tends to 2 এর মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে x এর মান 2 এর এত নিকটে যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের সাধ্য অনুযায়ী যতটা কাছে চিন্তা করতে পারি ততটা কাছে, এবং এই ক্ষেত্রে x এবং 2 এর ডিফারেন্সটা হবে 0 এর খুব কাছাকাছি। ঠিক আছে, তাহলে এই যে এই কনসেপ্টটা যে x tends to 2, এটা থেকেই হচ্ছে তোমার লিমিটের ধারণাটা চলে আসছে, যে এখানে x not equal to 2 but x is tends to 2। তাহলে tends to 2 বলতে এখানে কি বুঝি? যেমন আমাদের x equal to যেমন এরকম হতে পারে যে 1.99999, হ্যাঁ, ইত্যাদি। তাহলে এটা x এর মানটা এখানে দেখো কিন্তু x not equal to 2 but x is very close to 2,
অথবা এমনও হতে পারে যে x ইকুয়াল টু 2.000001 এরকম, তো এমন হতে পারে। তাহলে এখানে দুইটা ভ্যালুই দেখো 1.999 বা x ইকুয়াল 2.000, এটা হচ্ছে যে x নট ইকুয়াল টু 2 বাট ভেরি ক্লোজ টু 2। তাহলে এখন আমরা এই বিন্দুতে মানটা ইভালুয়েট করতে পারবো এবং সেই মানটা দিয়ে আমরা কিন্তু 2 এর বিকল্প হিসাবে বা 2 এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। তো এই বিষয়টি আরেকটু পরিষ্কার করি। দেখো এখানে এখন এই যে x এর মানটা আমরা 2 এর কাছাকাছি যাব, যে এটা আমরা দুইটা ঘটনা ঘটতে পারে, যে একটা হচ্ছে যে 2 হচ্ছে এই পজিশন 2 এর বাম দিক থেকে, অর্থাৎ 1 এর দিক থেকে আমরা 2 এর দিকে অগ্রসর হতে পারি। সেটা কি রকম, এই যে দেখো এখানে 1.9 1.91 1.92 এভাবে আস্তে আস্তে 1.9 এভাবে, অর্থাৎ বাম দিক থেকে আমরা 2 এর কাছাকাছি যখন আসতেছি তখন দেখো আমরা এদিকে যতই আমরা 2 এর দিকে যাচ্ছি তখন fx এর ভ্যালুটা, হ্যাঁ, যে এই যে ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে এই যে 4 এর কাছাকাছি আসতেছে। একদম এক্স্যাক্টলি 4 না, কিন্তু ভেরি ক্লোজ টু 4, হ্যাঁ, 4 এর কাছাকাছি হচ্ছে। তাহলে এটা বাম দিক থেকে আমরা যখন 2 এর দিকে অগ্রসর হব সেটাকে আমরা বলি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট, LHL সংক্ষেপে এটা। আবার এটা এমনও হতে পারে যে আমরা 2 এর ডান দিক থেকে, অর্থাৎ 2 এই 3 এর দিক থেকে, 3 এর এই প্রান্ত থেকে আস্তে আস্তে আমরা 2 এর দিকে আসতে পারি। যেমন কি রকম 2.1 2.09 এভাবে কমতে কমতে আমরা আস্তে আস্তে 2 এর ভেরি ভেরি ক্লোজ হচ্ছি আর কি, 2.00। সেই ক্ষেত্রেও দেখো আমরা যতই 2 এর থেকে আমরা যতই এই যে 2 এর কাছাকাছি আসতেছি তখন ফাংশনের ভ্যালুটা হচ্ছে 4 এর কাছাকাছি চলে আসতেছে। তাহলে এটা যেহেতু রাইট সাইড থেকে, অর্থাৎ 3 এর এই প্রান্ত থেকে আমরা 2 এর দিকে অগ্রসর হচ্ছি, এটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা দুইটা দিক থেকে আমরা 2 এর ক্লোজ হতে পারি, একটা হচ্ছে লেফট হ্যান্ড থেকে আর একটা হচ্ছে রাইট হ্যান্ড থেকে। তো সো এই যখন এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট দুইটি যখন সমান হবে তখনই আমরা সেটাকে একটা ফাংশনের সীমা বলবো, হ্যাঁ, ফাংশনের সীমা বা লিমিট বলবো, ঠিক আছে। তাহলে এটা একটু আমরা পরিষ্কার করে ডিফাইন করি যে সীমাটা বলতে কি বুঝি। দেখো সীমা যদি এমন হয় যে একটি চলরাশি x, হ্যাঁ, একটি নির্দিষ্ট মান a, আমরা যে উদাহরণটা দিয়েছি সেখানে a এর মান হচ্ছে 2, a এর নিকটবর্তী হলে, হ্যাঁ, নিকটবর্তী সেটা দুই প্রান্ত থেকে হতে পারে, লেফট হ্যান্ড থেকেও হতে পারে, রাইট হ্যান্ড থেকেও হতে পারে। যদি a এর নিকটবর্তী হলে fx ফাংশনটি একটি নির্দিষ্ট মান f এ, আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে f এ মানে হচ্ছে সেটা হচ্ছে 4 এর নিকটবর্তী হয়েছিল, হ্যাঁ। তাহলে নিকটবর্তী হয় তাহলে f a কে, এই যে যেই রেজাল্ট পেয়েছি f a কে আমরা fx ফাংশনের সীমা বা লিমিটিং ভ্যালু বলবো, ঠিক আছে। গাণিতিকভাবে এটাকে আমরা লিখি এই যে সংক্ষেপে লিমিটকে আমরা লিখছি LIM, অর্থাৎ যেটা হচ্ছে যে লিমিট, LIMIT লিমিট, এই পুরোটু না লিখে আমরা ফার্স্ট 3 লেটার LIM লিমিট। তাহলে লিমিট লিখে সংক্ষেপে, তারপরে এটার নিচে দেখো এখানে যে x, এটা হচ্ছে টেন্ডস টু a, হ্যাঁ, তারপরে হচ্ছে ফাংশন এটা। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, ফাংশন অফ এটা। তো যদি এটা হয় গাণিতিকভাবে আমরা এটাকে এইভাবে। আবার একটু ডেফিনেশনটা দেখো, যদি এমন হয় যে একটি চলরাশি x একটি নির্দিষ্ট মান a এর নিকটবর্তী হলে fx ফাংশনটি একটি নির্দিষ্ট মান f a এর নিকটবর্তী হয়, তাহলে f a কে fx ফাংশনের সীমা বলবো। তো ওকে, নেক্সট স্লাইড। এখানে ডেফিনেশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটি হচ্ছে ফাংশনের অবিচ্ছিন্নতা, ঠিক আছে, যে একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে। এটা একটা ডেফিনেশন তোমাদের সিলেবাসে আছে, একটু জেনে নেওয়া, যে fx ফাংশনটি x ইকুয়াল টু a বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, হ্যাঁ, কন্টিনিউয়াস হবে যদি এবং কেবল যদি দুইটা শর্ত মানে যে x ইকুয়াল টু a বিন্দুতে fx ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ f a এর একটা বাস্তব মান থাকে, হ্যাঁ, যে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনকে ইভালুয়েট করা যাবে বা ফাংশনের মান নির্ণয় করা যাবে, এবং x টেন্ডস টু a হলে fx ফাংশনটা f a হবে, অর্থাৎ
ফাংশনের লিমিটিং ভ্যালু এন্ড ফাংশনাল ভ্যালু এই দুইটা সেম যদি হয় তাহলে আমরা একটা ফাংশনকে অবিচ্ছিন্ন ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন বলবো। তাহলে কন্টিনিউয়াস বলতে দেখো যে ফাংশনটা এখান থেকে এদিকে যখন অগ্রসর হবে তখন এটা স্মুথলি এদিক থেকে এদিকে চলতে থাকবে, এই ধরনের ফাংশনকে সাধারণত আমরা কন্টিনিউয়াস ফাংশন বলবো। আর যদি কন্টিনিউয়াস না হয়, দেখো এই ফাংশনটা এখানে এদিকে এক্স এর মান নিলে আমরা এদিকে কিন্তু ফাংশনটা স্মুথলি ইনক্রিজ হচ্ছে না বা রেজাল্ট পাচ্ছি না, এখানে ফাংশনটা ভেঙে ভেঙে যাচ্ছে, স্টেপ স্টেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউটি, হ্যাঁ, বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এই ধরনের ফাংশন যদি এরকম হয় সেটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলবো। শুধু তোমাদের এই ধারণাটুকুই দরকার, বেশি কিছু না, যে কন্টিনিউটি কি। তাহলে দুইটা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে যে fx ফাংশনটা হচ্ছে সংজ্ঞায়িত হবে, হ্যাঁ, fx ফাংশনটা সংজ্ঞায়িত হবে এই বিন্দুতে, আর হচ্ছে ফাংশনটার লিমিটটা থাকবে। এখন এই যে এখানে দেখো লিমিট x টেন্ডস টু a, এটা হচ্ছে বিষয়টা কি এইটুকু, এই যে এটাকে আমরা বলি ফাংশনের লিমিটিং ভ্যালু, হ্যাঁ, লিমিটিং ভ্যালু, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে এই ফাংশনের ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুর মধ্যে পার্থক্য কি? দেখো, তাহলে মনে করি যে আমরা fx একটা যে কোনো একটা ফাংশন আমরা মনে করলাম, হ্যাঁ, তাহলে এখন x ইকুয়াল টু 3 হলে f অফ 3 কত? এখানে x ইকুয়াল টু 3, খেয়াল করো, x ইকুয়াল টু 3। তাহলে এই যে মান পেয়েছি এইটাই হচ্ছে ফাংশনের ফাংশনাল ভ্যালু, হ্যাঁ, এটাকে আমরা এই এখানে এইটাই হচ্ছে আমাদের f অফ a 20। আর যখন x নট ইকুয়াল টু 3 বাট x টেন্ডস টু 3, হ্যাঁ, তখন ফাংশনের এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা এখানে 20 পেয়েছি, এটাকে বলে আমরা লিমিটিং ভ্যালু। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে x নট ইকুয়াল টু 3 বাট x ইজ ভেরি ক্লোজ টু 3, এই। তাহলে এটাই হচ্ছে এটার ডিফারেন্স। ডিস্টিংগুইশ মানে দুইটাকে তফাৎটা কি বা পার্থক্যটা কি। তো দেখো আমরা পরবর্তীতে একটু টেক্সট পড়ি যে লিমিট x টেন্ডস টু f অফ x দ্বারা f অফ ফাংশনের সীমাকে প্রকাশ করা হয়, হ্যাঁ, এটা দ্বারা কোন একটা ফাংশনের সীমাকে প্রকাশ করা হয়। অর্থাৎ সীমার যে সংজ্ঞা ছিল যে চলরাশি x এর মান এর নিকটবর্তী হলে fx এর যে মান পাওয়া যায় তাকে নির্দেশ করার জন্য এই প্রতীকটা আমরা ব্যবহার করি, যে x নট ইকুয়াল টু a বাট x টেন্ডস টু a, ঠিক আছে। x টা যখন a এর নিকটবর্তী হয় তখন fx ফাংশনটা কি মান দিবে সেটা। আর অপরপক্ষে চলরাশি x এর মান এর সমান যদি হয়, অর্থাৎ x ইকুয়াল টু a হলে fx এর যে মান পাওয়া যায় তাকে নির্দেশ করার জন্য আমরা সরাসরি f এর প্রতীক ব্যবহার করি। উল্লেখ্য যে ফাংশনের ক্ষেত্রে এই দুই মান সমান বা অসমান উভয়টি হতে পারে। তো অনেক সময় ফাংশনের ফাংশনাল ভ্যালু এন্ড লিমিটিং ভ্যালু তারা ইকুয়াল হয়, আবার অনেক সময় হয় না আর কি। তো কিছু প্রয়োজনীয় সূত্র দেখো, যে সূত্রগুলো হচ্ছে যে প্রথম 1 নাম্বার সূত্রটা এই 1 2 3, হ্যাঁ, 1 2 3, এই তিনটা বেসিক্যালি একই ধরনের সূত্র, এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বন্টন বিধি বলতে পারি, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। অর্থাৎ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন দুইটার যদি প্লাস মাইনাস এই অপারেটর থাকে তখন এই লিমিটটাকে ডিস্ট্রিবিউট করা যায়, লিমিটটা এটাকেও ভেঙে দিয়ে দেওয়া যায়, এটাকেও দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এটা কি বলা হয় যে বন্টন বিধি, হ্যাঁ, এখানে সেইটাই করা হয়েছে। দেখো লিমিটটাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। সব ফাংশন কিন্তু বন্টন বিধি মানে না, এই কারণে এটা আলাদাভাবে আমাদের একটু পড়তে হচ্ছে। তারপরে দেখো এই গুণের ক্ষেত্রেও আমাদের এই বন্টন সূত্রটা একইভাবে কাজ করে, হ্যাঁ, যে লিমিটটা এটাকেও দিয়ে দেওয়া, লিমিটটা এটাকেও দিয়ে দেওয়া, ঠিক আছে, যে এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, বন্টন করে ভাগযোগ করে দিয়ে দিয়েছি। ভাগের ক্ষেত্রেও বন্টন সূত্র লিমিটের ক্ষেত্রে ফলো করে। তো সো লিমিটটা এই যে লব হর, লবকেও লিমিট দিয়ে দিয়েছি, হরকেও দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লিমিট x টেন্ডস টু a, যেটা নিচে থাকবে হরটা, এই হ্যাঁ, যে ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই তিনটা হচ্ছে বন্টন সূত্র, তোমরা খেয়াল রাখবা। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটার ক্ষেত্রে লিমিটের এই বন্টন সূত্রটা প্রযোজ্য। 4 নাম্বার 5 নাম্বার এই দুইটা সূত্র দেখো, এই দুইটা সূত্র হচ্ছে তোমাদের একটু আলাদা, যে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x, অর্থাৎ sin
এক্স ভাগ এক্স, এখানে সাইনের যে আর্গুমেন্ট থাকবে বা অ্যাঙ্গেল থাকবে নিচের ঠিক সেম যদি হয়, হ্যাঁ, সাইন এক্স ভাগ এক্স, এই অনুপাতটা যখন এক্স টেন্ডস টু 0 হয় তাহলে এটার রেজাল্ট হবে 1। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমরা অঙ্কে অনেকবার ব্যবহার করব। আরেকটি ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু 0 tan x ভাগ x, সেম, এখানে অনুপাতটা হচ্ছে 10, তাহলে এটার রেজাল্টও এখানে যখন x এবং এখানেও x, এটার রেজাল্টও হচ্ছে 1। তাহলে এই দুইটা সূত্র তোমরা প্রমাণ পড়বা পরীক্ষার জন্য, তোমাদের প্রমাণ এটা আসতে পারে, বইতে খুব সহজেই প্রমাণ করা আছে, হ্যাঁ, একটু বই থেকে পড়ে নিবা। আর নাম্বার 6 ফর্মুলা, যে x টেন্ডস টু যখন a হবে, x টেন্ডস টু a, x এর পাওয়ারটা দেখো এখানে n, হ্যাঁ, মাইনাস a টু দি পাওয়ার n, এই x এবং a, এখানে সেই x a যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে এই n টা প্রথমে আসবে, n ইনটু a টু দি পাওয়ার a হচ্ছে এই যে এখানে যেটা a টু দি পাওয়ার, পাওয়ারটা একটা কমে যাচ্ছে, n মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আরো অনেক সূত্র আছে আমাদের এই চ্যাপ্টারে, আমরা আমাদের যে অঙ্কগুলা বা যে গতানুগতিক যে অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কগুলা করার জন্য এইটুকু সূত্র তোমাদের মনে রাখলে চলবে। তো আমরা এবার কিছু প্রবলেম সলভ করি লিমিটের। আমি এখানে 6 থেকে 7টা ডিফারেন্ট নিয়মের কয়েকটা অঙ্ক অ্যারেঞ্জ করেছি, তোমরা এই নিয়মগুলা ভালো বুঝে করলে লিমিটের যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। তাহলে প্রথম প্রবলেমটি দেখো, তো যে প্রবলেমটা হচ্ছে x টেন্ডস টু 0 রুট অফ 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। এখন দেখো এখানে x টেন্ডস টু 0, তা আমরা যদি এই ফাংশনে x এর মান হিসাবে আমরা যদি 0 বসাই, হ্যাঁ, এখানে, তাহলে দেখো এখানে যদি 0 হয় 1 মাইনাস 0, তার মানে হচ্ছে 1, রুট ওভার 1 মানে 1, তাহলে উপরে 1 মাইনাস 1 হচ্ছে 0, আর x যদি 0 বসাই তাহলে হয় 0/0, তার মানে লব 0 হচ্ছে, হর 0 হচ্ছে যদি x ইকুয়াল টু আমরা 0 কে বসাই। সো এই ফাংশনে আমরা এই ফাংশন, এখানে ফাংশনটা হচ্ছে এটাই হচ্ছে f of x, তাহলে 0 বসালে সেই ফাংশনটা অনির্ণেয় হয়ে যাচ্ছে, অর্থাৎ x টেন্ডস টু 0 আমরা এই ফাংশনে বসাতে বা ইনপুট হিসেবে দিতে পারছি না, কারণ সেটা অনির্ণেয় বা ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে। তো যদি এরকম হয় আমরা এটাকে রিরাইট করব, হ্যাঁ, রিরাইট করব, অর্থাৎ অন্যভাবে লিখবো। আমরা যেই গাণিতিক টেকনিক বা ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন টেকনিক আমরা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে এটাকে রিরাইট করে লিখবো, যাতে এই রকম ইনডিটারমিনেট না হয়ে যায়, অর্থাৎ 0/0 না হয়। তাহলে এই ফাংশনগুলো কেমন দেখো, এগুলা হচ্ছে মূলদ ফাংশন, এবং এটা হচ্ছে যে এরকম যে একটাতে রুট ওভার থাকে বা দুইটাতে রুট ওভার থাকে, নিচে যদি এই ধরনের ফাংশন থাকে তাহলে এই উপরে যে অমূলদ রাশিটা আছে এটার কনজুগেট বা অনুবন্ধী, এখানে এটা মাইনাস আছে, দেখো এটার অনুবন্ধী হচ্ছে মাঝখানে মাইনাসটা প্লাস, তাহলে এটার অনুবন্ধী মূলদ রাশি দিয়ে আমরা লব এবং হর দুটাকেই গুণ করব, অর্থাৎ এখানে এটা হচ্ছে মাইনাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে মাইনাসটা দিয়ে গুণ করতাম, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা প্লাসটা দিয়ে উপরে নিচে গুণ করছি, ঠিক আছে, লব এবং হরকে এত দ্বারা গুণ করছি। গুণ করার পর এটা দেখো a মাইনাস বি, আর এটা হচ্ছে a প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে যা আছে তাই, উপরেরটা হিসাব করলে 1 মাইনাস এক্স মাইনাস 1, আর নিচে যা আছে তাই, এখানে দেখো 1 আর 1 কে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে আমাদের থাকে মাইনাস এক্স, পরে এই এক্স কে আর এই এক্স কে ক্যান্সেল করতে পারি, এই রেজাল্ট থাকলো। এখন দেখো ফাংশনটা কিন্তু রিরাইট হয়ে গিয়েছে, আমরা সিম্পল কিছু কাজ করেছি। যদি এই ধরনের যে কোনো ফাংশন থাকলে তোমরা এরকম করবা আর কি, ঠিক আছে, তাহলে রিরাইট হয়ে গেছে। এখন যা রেজাল্ট আসছে এই ফাংশনে যদি আমরা আবার x ইকুয়াল টু 0 বসাই, এখন কিন্তু আর ইনডিটারমিনেট ফর্ম আসছে না, তাহলে আমরা একটা ফাংশনের ভ্যালু পাচ্ছি যে x। এখন দেখো আমরা যখন এই লিমিটে x টেন্ডস টু 0 যখন আমরা ইনপুট হিসেবে দিয়ে দিব, বসিয়ে দিব, তখন কিন্তু আর লিমিটটা থাকবে না, অর্থাৎ মান বসালে লিমিটটা উঠে যাবে, মানটাকে আমরা বসাই দিয়েছি, তাই আমাদের শুধু একটা জায়গায় x আছে, আমরা সেখানে যে 0 বসিয়ে দিয়েছি। এরপর এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি আমরা মাইনাস হাফ পাই, হ্যাঁ,
এটাই হচ্ছে তোমাদের। তাহলে একটু শুধু খেয়াল রাখবা, এই ধরনের ফাংশন থাকলে তোমরা এইভাবে এই লিমিটটাকে সলভ করতে পারবা। তো শিক্ষার্থীরা নেক্সট এক্সাম্পলে যাই। তোমরা এগুলা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিও, অথবা যখন আবার নেক্সট টাইম করবা, হ্যাঁ, ভিডিওটা তোমরা তো বারবার দেখতে পারবা, দেখে এগুলো একটু বোঝার চেষ্টা করবা মনোযোগ দিয়ে প্রত্যেকটা নিয়মের অঙ্কগুলা, তাহলে তোমরা বইয়ের আরো যে অন্য প্রবলেম আছে সেগুলোও সলভ করতে পারবে ইজিলি। তো পরবর্তী অঙ্ক দেখো এটা। তাহলে এটা হচ্ছে, এখানে দেখো এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে এখানে, হ্যাঁ, ত্রিকোণমিতিক। ফাংশনটা কি? ফাংশনটা আমরা যদি ফাংশনটাকে একটু আলাদা করে লিখি, যে ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 4x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার। তাহলে এই ফাংশনে দেখো তুমি যদি x টেন্ডস টু 0 বসায় দাও, অর্থাৎ x এর মান হিসেবে যদি 0 বসাও, তাহলে f অফ 0 কি আসছে? 1 মাইনাস 4 ইন্টু 0, তার মানে 0, cos 0, তোমরা জানো cos 0 এর মান হচ্ছে 1, আর নিচে x স্কয়ার মানে 0 স্কয়ার হচ্ছে এই, তাহলে 1 মাইনাস 1 হচ্ছে 0, 0 স্কয়ার হচ্ছে 0। তোমরা জানো 0/0 এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। তো সো আমরা এই ফাংশনটাতেও এই x টেন্ডস টু 0 কে সরাসরি বসাতে পারছি না, কারণ এটা অনির্ণয় আকার হয়ে যায়। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে এই ফাংশনটাকে আমরা রিরাইট করব। তো আমরা একটা সিম্পল সূত্র জানি যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। এই সূত্রটাকে এখানে 1 মাইনাস cos থিটা, এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 4x, হ্যাঁ, যে এই যে থিটা হচ্ছে 4x। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে থিটা হচ্ছে 4x, তাহলে 4x কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 2x, নিচে x স্কয়ার। এখন আমরা ইতিমধ্যে এই সূত্রটা শিখেছি যে লিমিট x টেন্ডস টু 0 বা থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, অর্থাৎ এখানে sin এর যে অ্যাঙ্গেল যদি সেম অ্যাঙ্গেলকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তার রেজাল্ট হবে 1। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা ফাংশনটাকে এইভাবে লিখছি, দেখো sin স্কয়ার 2x, তাহলে 2x এর যদি বর্গ দেই তাহলে আমাদের একটা x স্কয়ার লাগবে, সেই কারণে r2 এর বর্গটা হচ্ছে 4। তাহলে আমরা এটার সাথে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য 4x স্কয়ার কে নিয়ে আসলাম, কিন্তু এখানে আমাদের কিন্তু অঙ্কে একটা 2 আছে আর এখানে 4x স্কয়ার নাই, 4টা নাই, x স্কয়ার আছে। তাহলে x স্কয়ার ঠিক আছে, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের 8/1 লাগছে, মানে এটাকে এই ফর্মটা পাওয়ার জন্য, অর্থাৎ এইটা থেকে এইটাকে পাওয়ার জন্য 8/1 দিয়ে গুণ করতে হচ্ছে। এখন 8/1 এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে যেটা যেই টার্মগুলোর সাথে x সংশ্লিষ্ট না সেগুলাই হচ্ছে কনস্ট্যান্ট। আমরা 8 কে বের করে নিয়ে আসলাম, আর এটাকে আমরা সূত্রে সাজাইলাম যে এটাকে আমরা লিখতে পারি sin x ভাগ x। এখানে x মানে হচ্ছে 2x হোল স্কয়ার। তাহলে এর পরবর্তীতে আমরা লিমিটটাকে ভিতরে নিয়ে নিলাম। এটা গুণের বন্টন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, যেমন একটু খেয়াল করো যে লিমিট, মনে করো যে x টেন্ডস টু 0 x স্কয়ার, এটাকে তুমি ভেঙে লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 x ইনটু x। এখন যদি বন্টন সূত্র ব্যবহার করো, এটাকে লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 x ইনটু লিমিট x টেন্ডস টু 0 x। তাহলে এখানে দেখো দুইটা লিমিট, তাহলে সো এটাকে আমরা একত্রে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x হোল স্কয়ার। তার মানে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার কে আমরা লিমিট x টেন্ডস টু 0 x হোল স্কয়ার লিখতে পারি। তাহলে সিম্পলি মনে রাখার জন্য যে যদি হোল স্কয়ার থাকে তাহলে লিমিটটাকে ভিতরে নিয়ে আসা যায়। তাহলে আমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা এটাকে, এই যে লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে এভাবে লিমিট x টেন্ডস টু 0 sin 2x ভাগ 2x হোল স্কয়ার লিখতে পারি। এখন ভিতরের এই যে এইটুকুর রেজাল্ট হচ্ছে তোমার 1 আর বাহিরে স্কয়ার, হ্যাঁ, তাহলে 1 স্কয়ার 1, 8 ইনটু 1 মানে 1 आंसर। তো আমাদের হয়ে গেল এই প্রবলেমটা সলভ। আমরা নেক্সট প্রবলেমটা দেখো।
এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। এখানে তুমি সিম্পলি দেখো x যদি 0 হয় তাহলে এটা হচ্ছে cos 0 minus cos 0 cos 0 minus cos 0 0/0, এটাও ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাচ্ছে। সো এটাকেও আমরা এই গতানুগতিক নিয়মে সলভ করতে পারছি না। তো আমরা ত্রিকোণমিতির সূত্র এই অঙ্কটা যেরকম করে সাজানো আছে সেটাতে এই সূত্রটা যে cos c minus cos d equal to sin c plus d/2 sin d minus c/2, এই সূত্রটা আমরা প্রথমে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই উপরেও অ্যাপ্লাই করলাম, নিচে অ্যাপ্লাই করার পর সিম্পলিফাই করার পর আমরা এখানে চলে আসলাম। এরপরে এখানে দেখো এই sin এটা তো sin x কেটে যাচ্ছে উপরে নিচে, আর sin 8x আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু 2 sin θ/2 cos θ/2, তাহলে এখানে থিটা ইকুয়াল টু আছে 8x। তাহলে 8x কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, হ্যাঁ থিটা মানে 8x 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4x। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে sin 8x এ অ্যাপ্লাই করলে 2 sin 4x cos 4x পাচ্ছি। এখান থেকে দেখো sin 4x কেটে যাচ্ছে, থাকে cos 4x। এখন যদি x টেন্ডস টু 0 বসাই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি cos 0 তোমরা জানো 1, তাহলে 2 into 1 মানে 1, তাহলে হয়ে গেল এটা। তাহলে এটা সিম্পল। আগের কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এটাকেও তুমি সহজে সলভ করতে পারবা। তো ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এটা 1 minus cos x sin স্কয়ার twice x। হ্যাঁ, এখানে ফাংশনটি কি? ফাংশনটি হচ্ছে 1 minus cos x divided by sin স্কয়ার twice x, এটা হচ্ছে ফাংশন। তাহলে এখানেও যদি তুমি x tends to 0 বসাও, হ্যাঁ x tends to যদি 0 বসাও তাহলে 1 minus cos 0, তোমরা জানো cos 0 এর মান 1, তাহলে উপরে 1 minus 1 হচ্ছে, আর নিচে sin স্কয়ার twice x। তাহলে x যদি 0 হয় তাহলে sin 0 sin স্কয়ার 0 sin 0 মানে 0, তাহলে 0, তাহলে 1 minus 1 0/0, দেখো ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাচ্ছে। সো এখানেও আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে এটাকে আমরা রিরাইট করব। তাহলে সেটা করার জন্য 1 minus cos থিটা তোমরা ইতোমধ্যে গত ইয়েতে অঙ্কটিতে সূত্র দেখেছো যে 1 minus cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার θ/2। তাহলে এই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করলাম উপরেরটার জন্য 1 minus cos থিটা 2 sin স্কয়ার θ/2, এখানে থিটা হচ্ছে x, তো sin স্কয়ার twice x। তারপরে এটাকে আমরা ওই যে আগের সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে যে উপরেরটাতে আমরা sin থিটা বা sin x বা সেই সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে লিখছি, কিন্তু x স্কয়ার মাইনাস 4 আমাদের কিন্তু লবে নেই, না থাকাতে আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে লবে নিছি, হরে নিয়ে গুণ করলে এটা আবার কেটে কেটে আগের অবস্থায় হচ্ছে। ঠিক সেম নিচেরটাকেও আমরা সূত্রে সাজাইছি প্রথমে, হ্যাঁ, যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, যে এই সূত্রটা sin x ভাগ x, এই ফর্মটাকে সাজানোর জন্য, যে লিমিট x টেন্ডস টু 0, এই সূত্রটি অ্যাপ্লাই করার জন্য আমরা এই ফর্মে সাজাইছি। কিন্তু এখানেও অঙ্কে লবের নিচে এই যে 4x স্কয়ার নাই, 4x স্কয়ার আমরা সূত্রের প্রয়োজনে নিয়েছি, আবার এটাকে গুণও করে দিয়েছি যাতে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এই যে উপরেরটাকে আমরা আলাদা করে একটা সূত্র অ্যাপ্লাই করলাম, নিচেরটাকে আলাদা করে সূত্র অ্যাপ্লাই করলাম, আর এই x স্কয়ার কেটে যাবে, 1/4 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো রেজাল্ট পাবা 1/16, সেটা রেখে দিয়েছি। পরে এটা রেজাল্ট 1, এটা রেজাল্ট 1, তোর 1 স্কয়ার এটা হিসাব নিকাশ করলে 1/8 হিসাবে তোমরা উত্তর পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তা আজকের ক্লাস এইটুকু। আমাদের এই চ্যাপ্টারে আরো কয়েকটি গাণিতিক সমস্যা রয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলা সলভ করব। আর তোমরা এই ক্লাসটি পুনরায় দেখতে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো, হ্যাঁ, তাহলে তোমরা এই ক্লাসটি পুনরায় দেখতে পারবে। তো যারা যারা লাইভ ক্লাসটি দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।